চারটা গ্রাফ দেওয়া আছে। কোশ্চেন কি দিয়েছে দেখো, a tennis ball is released from a height h and after freely falling on a wooden floor, it rebounds and again reaches height h by 2. Full stop. H by 2. H by 2. Full stop. The velocity versus height graph. The velocity versus height graph. এবার শুনো, একটা বলকে উপর থেকে ছেড়েছে, যখন বলছো ডাউনওয়ার্ড ভেলোসিটি কি হচ্ছে, ইনক্রিজ, মাটিতে পড়েছে, ধাক্কা খেয়ে আবার অর্ধেক হাইটে, যেখান থেকে ছেড়েছি তার হাফ হাইটে উঠেছে। এবার তাইলে আমার এখানে কি কি আছে, ইউ আছে, ভি আছে, এইচ আছে, জি আছে, চারটা জিনিস দিতে আছে। কোন ইকুয়েশন অফ মোশন? লাস্ট v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gh। যদি 11 এর ফর্মে নেই, এটা মাইনাস হবে, g এর জন্য মাইনাস, g অলওয়েজ নেগেটিভ, আর v ডাউনওয়ার্ড তো নেগেটিভ হবে, তো আলটিমেটলি ঘুরে আবার ওই v স্কয়ার পজিটিভ আসবে। আমি সেই ধান্দায় যাচ্ছি। তাহলে কার কার রিলেশন বলেছে? v velocity and height এর রিলেশন বলেছে। তাহলে আমার u0 v স্কয়ার ইজ ইকুয়াল টু 2gh, v ইকুয়াল টু রুট আন্ডার 2gh। এবার গ্রাফ কি হবে? গ্রাফের নেচার কি হবে? স্ট্রেট লাইন, প্যারাবোলা, এরকম আমরা দুই রকমের গ্রাফই বলছি, স্ট্রেট লাইন বা প্যারাবোলা। কি হবে? প্যারাবোলা হবে। প্যারাবোলা কখন হয়? যখন আমার এটার সাথে এটা কোনো পাওয়ারের রিলেশন থাকে, ঠিক তো? পাওয়ারের রিলেশন হয়। এবার প্যারাবোলা দুই রকমের হয়, একটা হচ্ছে স্মাইলিং প্যারাবোলা, এটা হচ্ছে স্মাইলিং প্যারাবোলা। তুমি চিন্তা করো না, আচ্ছা কি হচ্ছে নি, ঠিক আছে? এই প্যারাবোলা কোন সময় হইব? যখন আমার এই কোয়ান্টিটিটার ভ্যালু বাড়তে থাকে, আর এটা হচ্ছে কামলিনা প্যারাবোলা, মুখ লটকায় আছে, ঠিক আছে না? এটা তাহলে এইটা কোন সময় হইব? যখন এটার মানে কোনো একটা জিনিসের ভ্যালু দেখুন ডিক্রিজ হচ্ছে, ঠিক তো? বুঝিয়ে যাওয়াটা। এবার তাহলে এটা প্রথমেই পা স্ট্রেট লাইন হইতো না। এবার আমারে কও ভি স্মাইলিং প্যারাবোলা হইব না ক্লাইন প্যারাবোলা? স্মাইলিং প্যারাবোলা। তাহলে স্মাইলিং প্যারাবোলা হলে এটাও বাদ, ঠিক আছে? এটা মুখটা এমন করে রাখছি, ঠিক না? এবার আয়ো এটা
এই দুইটার মধ্যে। তাইলে এই আমার হাইট h হাইট, এখান থেকে আমি ছাড়ছি ভেলোসিটি 0 আছে, আস্তে আস্তে পড়তে আছে, পড়তে 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 ভেলোসিটি বাড়তেছে, কিন্তু ভেলোসিটি বাড়তেছে, নেগেটিভ ডাইরেকশনে ভেলোসিটি বাড়তেছে। জাস্ট টাচ করছে তখন অবধি ভেলোসিটি বাইরে গেছে। এটা দেখি নেগেটিভ, এটাও স্মাইলিং প্যারাবোলা আছে, নেগেটিভ ডাইরেকশনে ভেলোসিটি বাড়তেছে, বাড়তে 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 গিয়া এই জায়গায় আবার কমা শুরু হইছে। আমার ফ্রি বলের সময় কি কোন জায়গায় এসে কমা শুরু হবে? হইতো না তো। এই যে আইছে 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 জাস্ট এই পয়েন্টে আইছে, তখন জাস্ট মাটি টাচ করছে, ওই মুহূর্তে ভেলোসিটি 0 হইয়া আবার সাথে সাথে ভেলোসিটি অ্যাচিভ করছে। ঠিক লিখো, কথা বুঝছো নি? বুঝছো না কথা? আমি একটা জিনিস উপর থেকে ছাড়তাছি, নিচের দিকে পড়তাছে, ভেলোসিটি কি ইনক্রিজ 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 ইনক্রিজ, জাস্ট টাচ করলো ওই মুহূর্ত অবধি কিন্তু ইনক্রিজ হয়ে গেছে। টাচ করার সাথে সাথে মানে ন্যানো সেকেন্ডের লিগে কইতে পারো ভেলোসিটি 0 হইছে, আবার উপরের দিকে ওঠা শুরু হইছে। তাহলে এখানে কি এরকম হইতাছে? এইখানে এটা কি মনে হইতাছে? হাফ পোরশনে গিয়া ভেলোসিটি আবার ডিক্রিজ হওয়া শুরু হইছে। এই পয়েন্টে ভেলোসিটি 0 না, এই পয়েন্টে ভেলোসিটি 0, তো এটা ভেলোসিটি লাইন তো। তাহলে এই পয়েন্ট থেকে ভেলোসিটি আবার কম হওয়া শুরু হইছে, মানে অর্ধেক পাতের থেকে এতটুকু করার পরে ভেলোসিটি কম হইছে। তাহলে এটাও বাদ দিলাম, তাহলে এটাও এক্সপ্লেনেশনে আই। এটা হইতাছে একদম টাচ করার আগের মুহূর্ত অবধি ভেলোসিটি ইনক্রিজ করে গেছে। দেখো নেগেটিভ ডাইরেকশনে ভেলোসিটি বাড়তাছে, এটা 0, এদিকে পজিটিভ ভেলোসিটি, এদিকে নেগেটিভ ভেলোসিটি, ভেলোসিটি নেগেটিভ। তাহলে যত নিচে নামতাছে ভেলোসিটি বাইরে গেছে। যখন টাচ করছে সাথে সাথে ভেলোসিটি 0 হয়ে গেছে। 0 হইয়া আবার এই বাউন্স করছে। তুমি এটা একটা জিনিস মনে করো, একটা গাড়ি সামনের দিকে চলতেছে, এইভাবে যাইতেছে, ড্রাইভারের মনে হইলো আমি ব্যাক গিয়ার দেব, গাড়ি এইভাবে যাওয়া অবস্থায় সে ব্যাক গিয়ার দিতে পারবে না, ব্যাক গিয়ারটা ফালাইতে পারবে না। কি মনে হয় জানো নি? এটা তোমার চাকা সামনের দিকে ঘুরতেছে, এবার তুমি ডিসাইড করলা যে আমি পিছন দিকে যাব। তুমি যদি তখন ব্যাক গিয়ার মারো, দেখবা গাড়ার গাড়ার একটা আওয়াজ হইল। তোমার ব্যাক গিয়ার দেওয়ার লিগা তোমার এই মোশনটারে ন্যানো সেকেন্ডের লিগা হইলো তোমার স্টপ করতে হইল, তারপরে গিয়ার ফলাইবা, তারপরে নাইলে তোমার এই মোশনে থাকতে কেউ যদি মানে গাড়িতে বসো, তোমার চেনাশোনা, তোমার গাড়ি চলতেছে খুব অল্প স্পিডে, খুব সামান্য স্পিডে, একটু ব্যাক গিয়ার দেখো, তখন ব্যাক গিয়ার দিতে গেলে একটা আওয়াজ করবো যে গিয়ার করতে হবে, কারণ তার লিগা তার চাকারে যা ফ্রন্ট মোশন আছে না, এটা থামাইতে হইব, স্টপ করতে হইব, তারপরে তুমি গিয়ার দিতে হবে। তাহলে এই হইলো, এই যেই টাচ হইলো সাথে সাথে ভেলোসিটি 0, ওই মুহূর্তে সাথে সাথে আবার ভেলোসিটি 0 হয়ে গেছে। ভেলোসিটি 0 হইলে এখানে সাথে সাথে ভেলোসিটি 0 হয়ে গেছে। তারপরে উপরের দিকে উঠতেছে, আবার ভেলোসিটি গেইন করা শুরু করতেছে। এইবার এরে এই আয়া পড়লো, এবার উপরের দিকে যাই, এই মুহূর্তে একটা ভেলোসিটি পেয়ে গেছে, ঠিক আছে? যেই এনার্জি নিয়ে আইছিল, এনার্জি আছে তো, মোশন আছিল, কাইনেটিক এনার্জি, এই কাইনেটিক এনার্জি তারে আবার একটা ভেলোসিটি দিয়ে দিছে। তাহলে ওই ভেলোসিটিটা কি এটার সমান হইব? যেই ভেলোসিটিতে গ্রাউন্ড টাচ করছিল, এই ভেলোসিটিটা কি এই ভেলোসিটি যখন উপরে উঠবে ওই ভেলোসিটি উঠবে, ওই ভেলোসিটি হলো বলাবার এখানে, ঠিক তো? এরকম হইছে না? আমরা কয়ে দিছে যে বাউন্স টু এ হাইট h/2, ঠিক আছে? তাহলে এইখানে কিছু এনার্জি লস হইছে, বুঝছে তো? যদি এনার্জি লস না হয় তো বলটা এখানে কইরা আবার উপরে দিকে উঠবে, সেম হাইট অবধি গেল। তাহলে মাটিতে টাচ করছে, ভেলোসিটি 0 হইছে, ওই মুহূর্তে একটা আবার ভেলোসিটি পেয়েছে। এই ভেলোসিটির দাগটা আমি এখান থেকে এটা যতটুকু নিছি, এটা এতটুকু দিতে পারতাম। গ্রাফটা
এই জায়গাটা যতটুকু গ্রাফটা আবার এই সেম এই এতটুকু নিয়ে এখান থেকে এইভাবে দিতে পারো, দিলে কি বোঝা যায়? সেম মানে এখানে পড়ার পর সেম ভেলোসিটি আবার গেইন করছে, মানে কাইনেটিক এনার্জি লস হইছে না, ঠিক আছে? এন্টায়ার কাইনেটিক এনার্জি দিয়ে দিছে। কথা বোঝা গেল? তাইলে সেম ভেলোসিটি সে অ্যাচিভ করছে না, ঠিক আছে? হাফ হাইট অফ দি গেছে, তাহলে এইটার অর্ধেক ভেলোসিটি দিছে। এবার কোন দিকে যাইতেছে? উপরের দিকে যাইতেছে। ভেলোসিটি কি অবস্থা আছে? ওই যে ভেলোসিটি ডিক্রিজ হই হইতে এই h/2 অবধি যখন গেছে, h/2 যখন হইছে এই লাইনের ভেলোসিটি 0। কথা বোঝা গেল? তাইলে খেয়াল রাখো এটা আছে আমরা v u at আছে, ঠিক আছে? কোন জিনিস যদি রেস্টের থেকে স্টার্ট করে এটা 0 হয়ে যাবে না। ভেলোসিটির লগে অ্যাক্সিলারেশন টাইমের রিলেশন, এইসব রিলেশন একদম লিনিয়ার, কিন্তু ভেলোসিটির লগে এই যে রিলেশন, এই যে রিলেশন, এটা হইব প্যারাবোলা, ঠিক আছে? এই যে স্মাইলিং প্যারাবোলা, স্মাইলিং না, এটা যদি কমপ্লিট করো কথা বুঝা গেল? আর উপরেরটা কি হইছে? ভেলোসিটি ডিক্রিজ হইছে, রনে वाला প্যারাবোলা মুখে মুখে